আসসালামু আলাইকুম। আমি এখন মূসক 6.5 নিয়ে আলোচনা করব। মূসক 6.5 কি এবং মূসক 6.5 এর ব্যবহার এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করব এবং মূসক 6.5টা আসলে মূলত কি এ ব্যাপারে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি উপকৃত হবেন। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জাতীয় রাজস্ব বোর্ড আছে, এই রাজস্ব বোর্ডের একটি সরকারি ফর্ম। আমি যদি মূসক 6.5 কি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ভ্যাট আইনের আওতায় ব্যবহৃত একটি সরকারি ফর্ম, যার নাম হচ্ছে মূসক 6.5। এটা হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য হস্তান্তরের চালানপত্র। অর্থাৎ পণ্য হস্তান্তর মানে আপনার কোনো পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যদি হস্তান্তর করতে হয়, তাহলে মূসক 6.5 ব্যবহৃত হবে। মনে করেন XYZ হচ্ছে একটা কোম্পানি, তার বিভিন্ন স্থানে তার শাখা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এই XYZ কোম্পানি থেকে পণ্যগুলো যদি তার শাখা, যেমন এখানে একটা হবিগঞ্জ শাখা আছে, তো XYZ লিমিটেড তার হবিগঞ্জ শাখায় প্রোডাক্ট পাঠাবে। আবার XYZ কোম্পানি তার কুমিল্লা শাখায় প্রোডাক্ট পাঠাবে, অথবা সে ঢাকা থেকে ঢাকার মধ্যে অন্য কোনো শাখায় প্রোডাক্ট পাঠাবে, অথবা মানে তাদের যে যে জায়গার মধ্যে তাদের শাখা আছে, ওই শাখায় যদি সে প্রোডাক্ট পাঠাইতে চায়, তাহলে এটা মূসক 6.5 এর মাধ্যমে পাঠাবো। অর্থাৎ এটা হচ্ছে পণ্য হস্তান্তর, পণ্য হস্তান্তরের চালানপত্র। মানে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য যদি আপনি হস্তান্তর করতে হয়, তাহলে মূসক 6.5 ব্যবহৃত হয়। তো এটার উদ্দেশ্য হচ্ছে একই কোম্পানির নিজের শাখায় পণ্য বা কাঁচামাল পাঠালে, অথবা কারখানা থেকে ডিপোতে পণ্য পাঠালে, অথবা প্রধান গুদাম থেকে আঞ্চলিক কোনো গুদামে পণ্য হস্তান্তর করলে। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার XYZ কোম্পানি তাদের যে কোনো স্থানে যদি কোনো পণ্য পাঠাইতে হয়, তাহলে এটা 6.5 এর মাধ্যমে পাঠাতে হবে। তো এখানে 6.5 এর মধ্যে কি কি লিখতে হয়, সেটা হচ্ছে নিবন্ধিত ব্যক্তির নাম লিখতে হবে। যেমন নিবন্ধিত ব্যক্তি হচ্ছে XYZ, তো নিবন্ধিত ব্যক্তির ভিন নাম্বার লাগবে। নিবন্ধিত ব্যক্তির ভিন নাম্বার হচ্ছে এইটা, এই ভিন নাম্বারটা লাগবে। তারপরে প্রেরণকারী শাখা বা পণ্যগারের নাম ও ঠিকানা। আপনি কোথায় থেকে পণ্যটা, ওদের যে XYZ লিমিটেড, এটার অফিসের ঠিকানাটা হচ্ছে ঢাকা। এখন গ্রহীতা মানে কোথায় পণ্যটা পাঠাবে, গ্রহীতা শাখা বা পণ্যগারের নাম ঠিকানা, মানে যিনি গ্রহণ করবে তার নাম ঠিকানা, যেমন হবিগঞ্জ। তো অর্থাৎ XYZ কোম্পানি তার ঢাকার প্রোডাক্টটা সে কী করবে, হবিগঞ্জ পাঠাবে। আবার হবিগঞ্জের প্রোডাক্টটা যদি ঢাকা পাঠাইতে হয়, তাহলেও 6.5 ব্যবহার করা হবে। অথবা হবিগঞ্জ থেকে যদি অন্য কোনো শাখায় আবার প্রোডাক্ট পাঠাইতে চায়, তাহলেও 6.5 ব্যবহৃত হবে। অর্থাৎ পণ্য চালাচালির ক্ষেত্রে মূসক 6.5 ব্যবহৃত হবে। নিজেদের আউটলেটগুলো বা নিজেদের কোম্পানির মধ্যে যদি কোনো পণ্য চালাচালি হয়, তাহলে মূসক 6.5 ব্যবহৃত হয়। তো এখানে একটা চালান নম্বর থাকে, তারপরে কত তারিখে আপনি চালানটা পাঠাইছেন সেই ইস্যুর ডেটটা থাকবে, তারপরে ইস্যুর সময় থাকবে, কয়টা বাজে পাঠাইলেন, যানবাহনের প্রকৃতি, আপনি পরিবহনে দিতে পারেন, অথবা আপনি মনে করেন ট্রাকে পাঠাইতে পারেন, বা ভ্যানে, যেভাবে পাঠান না কেন আপনি এই মূসক 6.5 এর মধ্যে পাঠাতে পারবেন। এখন এটার মধ্যে কি কি থাকে, ক্রমিক নাম্বার থাকে, পণ্যের প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ড নাম সহ বিবরণ থাকবে, পরিমাণ থাকবে, মূল্য থাকবে, মন্তব্য থাকবে। এখানে কোনো ভ্যাটের ঘর থাকবে না। তার কারণ হচ্ছে বিক্রয় হইলে ভ্যাট সৃষ্টি হয়, অর্থাৎ বিক্রয় হইলে ভ্যাটের ইস্যু আসবে। যেহেতু বিক্রয় না, এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করতেছে,
সেহেতু এটা মূসক 6.5 এর মাধ্যমে হবে, কিন্তু এখানে কোনো প্রোডাক্টের ব্যাটের পরিমাণ উল্লেখ থাকবে না। তো যেমন বিভিন্ন কোডে পণ্য, যেমন এর একটা কোড, এই কোডে 7 পিস প্রোডাক্ট গেছে। তারপর এই এখানে একটা কোড আছে, এই কোডে 8 পিস, টাকা এত টাকা, এটা হচ্ছে ব্যাট ছাড়া মূল্যটা। আবার এখানে একটা প্রোডাক্ট 18 পিস গেছে, এটার মূল্য হচ্ছে এত টাকা। এরকমভাবে 10টা, টোটাল 10টা প্রোডাক্ট, কারোর 5টা, কারোর 3টা, কারোর 4টা, এরকমও পাঠানো যায়। এখানে 10টা প্রোডাক্ট পাঠানো হয়েছে, টোটাল 133 পিস প্রোডাক্ট পাঠানো হয়েছে, যার মূল্য হয়েছে 1,67,719 টাকা। এখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ঠিকানা থাকবে, মানে অর্থাৎ XYZ কোম্পানি যাদেরকে দায়িত্বরত রেখেছে তার নাম লিখবেন, পদবি লিখবেন, তারপরে স্বাক্ষর, তারপরে সিল। এটা হচ্ছে একটা মূসক 6.5 এর পূর্ণ বিবরণ। যদি আপনারা চান যে নিজস্ব প্রতিষ্ঠানের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পাঠাবেন, তাহলে মূসক 6.5 এর মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।